কে? আমি তোর চাচা। রাতিন ভাই, এখনো শুটিং শুরু হয়নি। আপনি আমার চাচা নন। একটু পরে কোর্স সিন আরম্ভ হবে। তোমার হাতে হাত করে কোথায়? ও তাই তো। আচ্ছা, ওটা নয় শুটিংয়ে হবে। কিন্তু রাতিন ভাই, এখন কি হতে পারে? আমাদের মনে হয় যে দর্শকদের জন্য একটা কুইজ দেওয়া যেতে পারে। ভেরি গুড আইডিয়া। কুইজ দিয়ে দাও। কুইজটা হতে পারে হুম। কুইজটা হতে পারে ইয়েস। দর্শক মণ্ডলী, বলতে হবে আমার হাতে হাত করা ছিল, এটা সবাই জানে। কিন্তু আমার কোন হাতে ছিল? ডান হাতে না বাঁ হাতে? আবারও হ্যাঁ বলছি। দর্শক বিন্দু, আপনাকে বলতে হবে সমুর কোন হাতে হাত করাটি ছিল। ডান হাতে না বাঁ হাতে? নয় লক্ষ টাকার জমিদারি গুনায়ের নামে লিখে দিলে গুনায় দুলু মিয়াকে বিয়ে করতে রাজি হবে। এই কথা শুনে আনন্দিত হয় দুলু মিয়া। দুলু মিয়া উকিল ডেকে 9 লক্ষ টাকার জমিদারি গুনায়ের নামে লিখে দেয়। ডক্টর রহমানের বুদ্ধিতে গুনাই জমিদারের লালসা থেকে সাময়িকভাবে বেঁচে যায়। আদালতে মামলা ওঠে। বাদী পক্ষের উকিলের জেরায় জর্জরিত হয় আসামি তোতা মিয়া। মানিকের মা মিথ্যা সাক্ষী দেয়, কিন্তু আসামি পক্ষের তরুণ উকিলের বুদ্ধিদীপ্ত কৌশলে আশার আলো দেখতে পায় তোতা মিয়া। মামলার চূড়ান্ত সমাধান না করেই সেদিনের মতো মুলতুবি হয়ে যায় আদালত।
নিয়ে চলো ভাই। জমিদারে মানা করছে যে তোমারে লইয়া কেউ গুননে না যায়। আমার বড় বিপদ, আমি না গেলে আমার স্বামীরে বাঁচানো যাবে না। তোমার স্বামীরে বাঁচাইতে গিয়া মুই মরমু নাকি? তোমার দুটি পায়ে পড়ি ভাই, টাকা পয়সা যা লাগে আমি সব দিব, আমারে নিয়ে চলো। ঠিক আছে, এত করে যখন কইতে আছো ওডো, আগে তোমার স্বামীরে বাঁচাই, এরবার মোর কপালে যা আছে ই হইবে। যাও ওডো। গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে ও বুবুজান, গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে, গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে ও বুবুজান, গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে। আগা দিয়ায় আসে ঢেউ পাছানায় খেলে ও বুবুজান, গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে। আল্লাহর নামে জপরে বাঁচিতে চাহিলে বুবু, বাঁচিতে চাহিলে, আল্লাহর নামে জপরে বাঁচিতে চাহিলে, আল্লাহ বিনে গতি নাই রে, আল্লাহ বিনে গতি নাই রে, জীবন নদীর ভেলে ও বুবু জান, গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে। তোমরা কারা? আসসালামু আলাইকুম। কি চাই? আসসালামু আলাইকুম উকিল সাহেব, আমি আমি হতভাগী গুনাই বিবি। গুনাই বিবি? তুমি তুমি তো দেরি করলে কেন? উকিল সাহেব, শয়তান দুলু মিয়া আমাকে বন্দি করে রেখেছিল, অনেক কষ্টে পালিয়ে এসেছি। খুব ভালো করেছো। আমার স্বামী কেমন আছেন? ও ভালো আছে, কিন্তু প্রমাণ দিতে না পারলে ওর যে ফাঁসি হয়ে যাবে। আমার কাছে প্রমাণ আছে। কি কি প্রমাণ? আমাকে বিয়ে করার জন্য শয়তান দুলু মিয়া 9 লক্ষ টাকার জমিদারি আমার নামে লিখে দিয়েছে, আর আর তার স্ত্রীর তালাকনামা আমার কাছে আছে। দেখি দেখি। এই যে এগুলো সব। ভেরি গুড, ভেরি গুড। তো তাকে বাঁচাবার জন্যে এগুলো এগুলো এখন যথেষ্ট কাজে দেবে। তোমরা এসো, তোমরা এসো আমার চলেন সঙ্গে। উকিল সাহেব। মহামান্য আদালত আজকের এই মামলার চমৎকার এক পরিণতি দেখবেন বলে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বাদী পক্ষ ভেবেছেন তারা মিথ্যা সাক্ষী দিয়ে মামলায় জিতবেন, কিন্তু আসামি পক্ষের একমাত্র সাক্ষী এখনো আদালতে অনুপস্থিত। তোতা মিয়া বিবাহিত, অথচ তার স্ত্রী স্বামীর বিচারে নেই। এটা কি অবাক কাণ্ড নয় মহামান্য আদালত? কোথায় কোথায় সেই গুনাই বিবি? ইওর অনার, আমার প্রতিপক্ষ বন্ধু নাটকের মতো সংলাপ বলে গেলেন, কিন্তু তিনি জানেন না যে গুনাই বিবি তো তাকে ত্যাগ করেছে। না, ইয়েস ইওর অনার, তোতামি এখন গরিব নিঃস্ব। কোনো সুন্দরী মেয়ে তো অভাবী স্বামীর ঘরে থাকতে পারে না। তার প্রমাণ এখনই হোক। আমার একমাত্র সাক্ষী গুনাই বিবি। গুনাই বিবি হাজির। সাক্ষীকে কাঠগড় আসার জন্য বলা যাইতেছে। বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মহামান্য আদালত,
আমি গুনাই বিবি। আর ওই আসামির কাঠগড়ায় যিনি দাঁড়িয়ে আছেন বিচারের প্রতীক্ষায়, তিনি আমার স্বামী। ভালোবেসে আমাদের বিয়ে হয়েছিল, আর আমাদের সেই সুখের সংসারে আগুন দিয়েছিল ওই শয়তান দুলু মিয়া। অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভাররুল। মিলট, আমার মক্কেল ইমোশনাল হয়ে বিপক্ষ সাক্ষীকে শয়তান বলেছেন। তিনি আসলে শয়তানের বড় ভাই। অর্ডার অর্ডার। হুজুর, আমার স্বামী নির্দোষ। উনি মানিকের খুন করেননি। মানিক যখন গাছ কাটে তখন উনি ঘরেই ছিলেন আমার সাথে। মানিক মারা যাবার খবর শুনে তিনি ওখানে ছুটে যান। ওখানে গিয়ে তিনি মানিকের মাকে সান্ত্বনা দেন। দুর্ঘটনা অনেক মানুষের প্রাণ যায়, এতে কারোর কিছু করার নেই চাচি। চাচি, মানিকের মা তাকে নিজের সন্তান মনে করে ক্ষমা করে দেন। চাচি, চাচি তুমি তুমি আমার মা চাচি, আমি তোমার মানিক চাচি। তুমি মানিক? তারপর উনি মানিকের মাকে আজীবন ভরণ পোষণ দেবার দায়িত্ব নেন। মানিক মানিক আমার কথা মতো কাজ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মারা গেছে। কি আমার কম দুঃখ? চাচি, চাচি আমি তোমাকে দেখবো চাচি। মানিক তোমাকে যেভাবে আদর যত্ন করতো আমি তোমাকে করব। আমার তো মা নেই, আজ থেকে তুমি আমার মা। যে নিজের স্ত্রীকে ভরণ পোষণ করতে পারে না, সে অন্যের মাকে ভরণ পোষণ করবে কিভাবে? অর্ডার অর্ডার। আপনার আর কিছু বলার আছে? মিলট, ওনার যা কিছু বলার আছে আমি তা আদালতের কাছে পেশ করছি। মহামান্য আদালত, এগুলো বড়ই মূল্যবান জিনিস। সাক্ষী দুলু মিয়া যে গুনাই বিবিকে বিয়ে করতে চেয়েছিল তার আলামত। কি আর বলবো হুজুর, মানুষ যে এত ঘৃণ্য হতে পারে, এত নিচে নামতে পারে, না জানলে বোঝার উপায় থাকে না। গুনাই নিঃসন্দেহে সুন্দরী, কিন্তু কোনো মেয়ে সুন্দরী হওয়া তো তার অপরাধ নয়, এটা তার সৌভাগ্য। কিন্তু দুলু মিয়ার মতো পাষণ্ড লোকেরা গুনাই বিবির মতো সুন্দরী মেয়েদের পিছনে লেগে তাদের জীবন ধ্বংস করে দেয়, সংসারে অশান্তির সৃষ্টি করে, সমাজকে করে কলঙ্কিত। মহামান্য আদালত, এটা বক্তৃতার জায়গা নয়। এ বক্তৃতা নয়, যুগ যুগ ধরে বাংলাদেশে এমনি অসংখ্য সুন্দরী মেয়েদের তার খেসারত দিতে হয়েছে। আমি সেই সত্য কথাই বলছি মিলট। নারী অবলা নয়, নারী ভোগের সামগ্রী নয়, নারী মায়ের জাত। তাদের সম্মান করা প্রতিটি সভ্য সমাজেরই কর্তব্য। এদেশে সুন্দরী নারীর কারণে তোতা মিয়ার মতো নিরীহ মানুষকে যদি শাস্তি ভোগ করতে হয়, তাহলে তা হবে চরম অন্যায়। বরং নারী নির্যাতন বন্ধে দুলু মিয়ার মতো পাষণ্ডদের কঠোর শাস্তির ব্যবস্থা করা দরকার মিলট। অবজেকশন মিলর্ড, আমার প্রতিপক্ষ আপনাকে মিসগাইড করতে চাইছে। মোটেই তা নয় জনাব। এই এক্সিবিটে আছে জমিদার দুলু মিয়ার আসল স্ত্রীকে দেয়া তালাকনামা, আর আছে তোতার পিতার রেখে যাওয়া 9 লক্ষ টাকার জমিদারি। গুনাই বিবি বুদ্ধি করে কৌশলে দুলু মিয়ার কাছ থেকে আদায় করে নেয়। দুনিয়ার সব অপরাধী তাদের কৃতকর্মের চিহ্ন রেখে যায়, আর আমরা সেই ভুলের সূত্র ধরে এগিয়ে যাই। মানিকের মাকে মিথ্যে সাক্ষী দেবার জন্য কে প্ররোচিত করেছে, এখনই তা প্রমাণ হবে। সাক্ষী হিসেবে আমি ডাক্তার রহমানকে আদালতে হাজির করবার অনুমতি চাইছি মিলর্ড। আমি ডাক্তার রহমান মিলর্ড।
রহমান, তুই? এটা আদালত, সম্মান করে কথা বলুন। আপনি কে ভাই? আমি এই ঘৃণ্য অপরাধী দুলুর বাল্যবন্ধু। আমি মালিকের মাকে দিয়ে মিথ্যা সাক্ষ্য এবং মিথ্যা মামলা করার জন্য ওই বদমাস দুলুকে প্ররোচিত করি। আপনার কিছু বলার থাকলে কাঠগড়ায় আসিয়া বলুন। থ্যাংক ইউ মিলর্ড। মিলর্ড, এখানে দাঁড়িয়ে অনেক কথাই বলা যায়, কিন্তু তা বলে কোনো লাভ নেই, কারণ আমি আমার স্ত্রীকে আর ফিরে পাবো না। আমার স্ত্রী রূপবতী শেফালিকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু এই লম্পট দুলু তার উপর নজর দেয়। আমার স্ত্রীকে দেখে তার লোভ হয়। মিলর্ড, আমি আমার ব্যক্তিগত কাজে শহরে যাবার আগে আমার স্ত্রীকে একা ঘরে রেখে যাই। আমার অনুপস্থিতির সুযোগে ওই লম্পট দুলু আমার স্ত্রীকে ভোগ করে এবং পৃথিবী থেকে তার অপরাধের চিহ্ন মুছে ফেলার জন্য আমার স্ত্রীকে মেরে আত্মহত্যা বলে প্রচার করে। মিলর্ড, আমি আমি আমার স্ত্রীকে বাঁচাতে পারিনি, এটা আমার ব্যর্থতা। কিন্তু অপরাধী তার অপরাধের হাত থেকে রেহাই পাবে, এটা হতে পারে না। মিলর্ড, আমি আমার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য দীর্ঘদিন অপেক্ষা করি। বন্ধুত্বের সুযোগ নিয়ে ওই লম্পট দুলুর সঙ্গে আরো ঘনিষ্ঠ হই। মিলর্ড, তোতা মিয়ার কেসে ফাঁসিয়ে আমি সেই প্রতিশোধের আগুন জ্বালাই। আজ সেই প্রতিশোধ নেবার দিন শেষ হবে। মিলর্ড, আমার স্ত্রীর মৃত্যুর প্রমাণের অভাব ছিল, কিন্তু মালিকের মৃত্যুর প্রমাণের অভাব নেই। আমি চিকিৎসক, চিকিৎসা শাস্ত্রে অভিজ্ঞ। মালিকের মৃত্যু গাছে চাপা পড়ি হয়েছে, তাকে মেরে ফেলা হয়নি। তোতা দোষী নয়। আমি চিকিৎসক, আমি তার মৃতদেহ দেখেছি, তার পোস্টমর্টেম রিপোর্ট আমার কাছে আছে। আমি মহামান্য আদালতের কাছে